ভাইতে ডাকে দিয়া কই বুনু রে আমি মনসুর আল্লাহ তোমার ঘরের ভিতর রাইখা গেলাম রে বোন আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা কারণ আছে না নাই বোনটা ডাকে দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও কারণটা কি এইবার মনসুর হাল্লাজি কান্দে আর কই বুনু রে আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম আমার বোনটা ঘরে থাকে আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে না জানি কোন পাপ কাজে লিপ্ত হয়েছনি বোনটা ডাক দিয়া কই বাইরে পাই তুমি যে সফর করে আসলা কার প্রেমে পইরা মনসুর হাল্লাজ ডাক দিয়া কই পারে আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া আল্লাহু আকবার মনসুর হাল্লাজ রে বোন ডাক দিয়া কই ও ভাই তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই তুমি যার প্রেমে পাগল আমিও তার প্রেমে পাগল হইয়া আমি তোমার বনু হইয়া কোনো খারাপ কাজে যাই নাই আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই আল্লাহু আকবার মনসুর হাল্লাজ ডাকে দিয়া কয় আপা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা আমারে একটু দেখানো যাইবনি আমার মনে মানে না রে আপা আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা আমি খুশি হইতাম ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে বোন আর না করতে পারে না এইবার বোনটা ডাক দিয়া কই এই ভাই রে ভাই আমি তোমারে নিতে পারবো কিন্তু কোনো কথা বলতে পারবো না কোনো প্রশ্ন করা যাবে না বলে ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না এইবার মনসুর আল্লাহ রে নিয়া জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই এই গভীর রাতে এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া ভাইরে ডাকে দিয়া কই ভাই তুমি এইখানে থাকবা আর একটা কদম সামনে যাইতে পারবা না আমি যাব আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই আর একটু দূরে গাছের গোড়ায় যাইয়া গো এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে আল্লাহু আকবার একটা শরবতের পেয়ালা হাতে নিয়া গো যখন এরকম ভাবে খায় ভাইতে ডাকে দিয়া কয় আপা আমি তোমার ভাই গো আমি তোমার ভাই এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা আর ভাইয়ের কথা কি ভুইলা গেছে এটা কি তোমার ঠিক হইল নি বোনটা ডাকে দিয়া কয় ভাইরে ভাই এক একজনের প্রেমের ধরন এক এক রকম কথা কোন ঠিক কিনা ও ভাই আমি যাই প্রেমের সাগরে হাবুডুবু খাই এইটা তুমি সহ্য করতে পারবা না এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না এই শরবত তোমারে দেওয়া যাবে না এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই এইটা তুমি খাইতে পারবা না মনসুর আল্লাহ ডাক দিয়া কয় আপা কথা দিলাম রে আপা পুরা গেলাস দিতে হইব না একটু যদি দিতাম আমি এই শরবতটা খাইয়া আত্মা জুড়াইতাম ও বোন রে একটু দে বোনটা কান্দে আর কই বাইরে ভাই এই পেয়ালার শরবত যদি তুমি খাও রে ভাই তুমি সহ্য করতে পারবে না মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না একটু দে রে বোন একটু দে আমি পাই হই আমারে ফাঁকি দিস না এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে বাইরে ভাই এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না এটা খাওয়া যাবে না বলে বোন আমি একটু খাইতে চাই বেশি খাবো না এই মহিলা মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজের ভাই
যখন গিলা বালাইছে এক ফোঁটা খাইছে এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় পিছনে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহু, এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই, এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাবা দিয়ে ধরছে, মুখের উপর থাবা দিয়ে দৌড়া কয় ভাইরে ভাই এই কথা আর বলা যাবে না, এ ভাই এই কথা যদি বইলা বালাস রে ভাই ঈমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর, বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়ে গাইটা যায় বলে আনালো হক আনালো হক, বাজারে যাই বলে আনালো হক, সেইখানে যাই বলে আনালো হক, সেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে, মনসুর আল্লাহ যে পাগল হইয়া গেছে গো, এই মনসুর আল্লাহ যে তাড়াতাড়ি বন্দি করে পালাও। ছয়টার মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া, একটা কি সালাম দেওয়া। এইবার সালাম আমি আপনাদের মাঝে দিছি, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। আমি এই যে এখন আপনারা কথা বলতেছেন, সত্য মিথ্যা যেটা সেটা বলবেন, এই আওয়াজ দিচ্ছেন, আল্লাহর নাম নিচ্ছেন, এই আওয়াজটা দিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে, শুধু এখানে না, যে কোনো জায়গায় এখন বর্তমান দেখা যায় আদব কায়দা আর নাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর রাসূলের কথা মতো আমাদের চলতে হবে, কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, সুন্দর করে আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আর আপনারা অনেকেই উত্তর দিছে ভালো করে, আবার অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে খালি ঠোঁট নড়াইছে, অনেকে তাও নড়াই নাই, না সত্য কথা বল। আবার অনেকে সালাম দেওয়াও বোঝে না, আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল সালাম হয়ে গেছে। আমি দেই ভালো করে সালাম আসসালামু আলাইকুম, মুরব্বিকে সালাম দিলাম, রাস্তার পাশে দাঁড়ায়া মুরব্বি আমাকে সালামের উত্তর দেয়, কথা কইতে হবে ভাই, আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে কথা বলতে পারি না। এরকম লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? তাহলে এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা নূর 61 নম্বর আয়াতে বলতেন সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? এখানে আসছেন শিখতে হবে, শিক্ষা নিতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে শিক্ষা করে আমল করতে হবে। এই যে এখানে সালাম দিই, এখন যুবকদেরকে আমরা সালাম দেই, অনেক যুবক পোলাপান দেখা যায় এখন মুরব্বীদেরকে সম্মান করে না, আবার দুই একজন যারা সালাম দেয় খালি এই যে মোবাইল নিয়ে তালে থাকে, আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, সালাম যে কিভাবে দিতে হয় এটাও বোঝে না। বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর সালাম দুইটা জায়গায় চলে, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের, কথা কোন ঠিক কিনা? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিত যারা সালামের উত্তর দিতে যায় মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিলপালি মা ধ্বংস হলো টিভি সিনেমায়, দক্ষিণ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীহাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলার বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাইলা দেখার জন্য, আর এখন ভিক্ষা করে খাই তার ঘরে বড় একটা টিভি আছে। কতক্ষণ আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা হলো অন্যায় থাকলে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? অনেক হুজুর, আমি ওদের ভিতর চা খাই না, ওই যে বলে দিছে। অনেক হুজুর আছে রাস্তায় বের হইলে মনে করে সালাম পামো দিমু না। কতক্ষণ না গিয়া? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন বর্তমান আর কোরআন তেলাওয়াত পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কি মুরব্বী রাগ করতেছেন? রাগ করেন না জানি। আগেকার মুরব্বীরা আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেকটা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল না কি? আর এখনকার সময় সকালবেলা দেখবেন দুই একজন যারা নামাজ কালাম করে, নামাজ পড়িয়া মাথার টুপি মাথার থেকে খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা জাকা না কা দাও। চোখের জিনা আছে না নাই? একসাথে বলেন, নাকি কষ্ট পাইতেছেন আমার কথা? আমার কথা হলো যেটা হক কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা দিতে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আসমানটা সাজাইছে, জমিনটা সাজাইছে, এই মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না? এই যে আজকে বিল পালিমা দক্ষিণপাড়া মসজিদের সভাপতি সাহেব এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা সাজাইছেন কারণ কি, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আজকের আয়োজন করে নাই, আর উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করে নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ উল্লেখ করলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? একসাথে আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত মা বাবার। খেদমত কার? জোরে কোন? এখন কি মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? মা বাবার খেদমত নাই। অনেক সন্তান আছে বাংলার জমিনে, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কইবে না? আছে না নাই? এবার আপনারা বলেন তো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় গরু জবাই করে, এই খাওয়ানোর কোনো লাভ আছে না? সত্য কথা বলবেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই এই যুবকরা আওয়াজ দাও আসে না নাই আলোচনা চলবে না বন্ধ হবে কারা কারা কোরআনকে ভালোবাসি একটু হাত তুলে দেখাও নারায়ে তাকবীর আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই জানা আমিন আরেকটু জোরে করে আমিন যুবক পোলাপান আওয়াজ দিতে হবে এই বয়সে যদি আওয়াজ না দেয় মুরব্বিরা কিভাবে দিতে স্যার তোমাদের যে ভোল্টেজ এই ভোল্টেজে তো বোঝা যাইতেছে না বিয়ের কথা বলে খালি আডুরাতে আরো বাড়ি খাই বলে আওয়াজ দেওয়ার দরকার আছে নাই তোমাদের আলোচনা দেব যুবক ভাইরা ভালো করে শুনে নাও এমন একটা আমল স্ত্রীর 3টা জায়গায় পরে বলি নাকি গান হ্যাঁ তাই দেখবে সংসারের ভিতর খালি ইনকাম চারদিকটা আল্লাহ বরকত দিয়ে দিবে ওরে বাবা মুরব্বি কইতেছে সুবহানাল্লাহ এখন আপনি আর কি করবেন সময় তো পার হয়ে গেছে আপনার এখন এগারে লাগবে এখন আছে ওরে আল্লাহ ভোল্টেজটা কি এই যুবকরা দেখো চল বলি যুবকরা আওয়াজ দাও চল বলি সারাটা রাত তোমরা এই কুটুর কুটুর করে এই মোবাইলটা টিপে টিপে সোয়াল মল ভেঙে হালাইছো আছে না এরকম পোলাপান আচ্ছা আপনারা বলেন তো হাতের জিনা আছে না নাই চোখের জিনা আছে না নাই কানের জিনা আছে না নাই তুমি কি কুতকুত দেখতে চাও এটা আমরা বুঝি কথা কোন ঠিক কিনা তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে ইসুক সামানাই ডিজিটালে ইসুক সামানাই ইয়া না লাখ তার মন তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এটা মুরব্বীদের জন্য না এটা যুবকদের জন্য এই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না কারণ এই যুবকরা যে মোবাইলটা পাইয়া এই ভিডিও কলে যে কি কুতুর কুতুর করে এটা কিন্তু মুরব্বীরা বোঝে না কথা কোন ঠিক কিনা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে বন বাদরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাস
যার বুকে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে সূরা আনকাবুত আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কি না নামাজ কি অশ্লীল খারাপ কাজ থেকে যেহেতু আপনাদের মসজিদের মাহফিল এই জন্য কথাগুলো বলতে হবে কথা কোন ঠিক কিনা আচ্ছা আমি যদি একটু হক কথা এসে রাগ করবেন নাকি বলতে পারবো সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমরার ভিতরে এমনও নামাজ দিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আর একবারই যা সুদের টাকা তোলে এরকম সুদ করে আছে নাই আর একটু জোরে কও আছে নাই ছোটবেলায় দেখছি ছোট্ট পোলাপান পায়খানা করে এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় গেছে কুত্তা পেছন থেকে আইসা সাইডে সাইডে খাইছে এই কথা বল না কে মুরব্বি মিছা কথা কইতেছি কুকুর এই গুজে সাইডে সাইডে খাইছে সাথে সাথে খাইছে এখন রাস্তার ভিতরে যদি কোনো পোলাপান পায়খানা করে আপনারা বলেন একটা কুত্তা গু খায় খাওয়া দেখছেন আর ওরা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক দিল ওরা মিছিল করে ঘোষণা দিয়ে দিল আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া সুদখোর আছে না নাই একসাথে বলেন আছে না নাই অনেক হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে আবার হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে 2টা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে এই কথা কও নাকি আছে না নাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তুমি মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফালাইয়া তুমি যদি মক্কা মদিনার ইমামকে দিয়ে তোমার জানাজার নামাজ পড়াও তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না ফতোয়া আমার না ফতোয়াটা শুনে নাও তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না রাগ করতেছেন নাকি আবার কোন হুজুর এই ওয়াজটা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছো সারা জীবন নামাজ পড়ো নাই হজ করো নাই যাকাত দাও নাই নামাজ পড়ো নাই এই যে এখন আসছো শোনার পরে মনে মায়া লেগে গেছে ভালো লেগে গেছে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ মাফ করবে এত কোনো সন্দেহ নাই আল্লাহর হক মারছো আল্লাহর কাছে মাপ চাইছো আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কোনো লাভ নাই কি মুরব্বি রাগ করতেছেন নাকি এই ওয়াজ কিন্তু সবাই করবে না আমি করি না কষ্ট পাইতেছেন আপনারা এই যুবক ভাই চলবে না একটু আমার যুবক একটু আওয়াজ দাও চলবো সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি এই যে মুরব্বি আবার রাগ করে কেন আপনাদেরকে বলবো হ্যাঁ যুবকদেরকে বলতে হবে মুরব্বিদেরকে বলতে হবে আবার পর্দানিশী মা বোনেরা আছে তাদেরকে আবার স্পেশাল ওয়াজ দিতে হবে কথা বল ঠিক কিনা হ্যাঁ মা বোনদেরকে আমি যদি সারা রাত ধরে ওয়াজ দেই ওরা ওয়াজ শুই না মাঠে চোখের পানি ফেলায় কান দিয়া চট ভিজে ফেলাইবো মাগার ওয়াজ ওরা বাড়ি তুলবো না কথা বল না কে আমার এই যে এখানে যতগুলো দর্শক আছেন এই মাঠটা ভরা কানায় কানায় আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করতেছি এতগুলো মানুষ কেউ কি কোনো কথা বলতেছে এটাই পুরুষ এটাই কি জোরে কোন এটাই পুরুষ একজন কথা বলে বাকি সবাই শোনে আর মহিলাদেরকে ভিতরে যা দেখেন গা যদি 5টা মহিলা এক জায়গায় থাকে 10টা মহিলা এক জায়গায় থাকার পরে যদি ঝগড়া লাগে 10 জন মিলে ঝগড়া করে কথা বল না কেন 10 জন মহিলাই ঝগড়া করে কারটা কে শুনবো ওটা টাইম নাই 10 জনই কথা বলে
আর পুরুষের ভিতর যদি ঝগড়া লাগে, একজন গাল দেয় আর একজন শোনে, শোনার পরে ওর যদি গাল দেওয়ার চান্স পাইলো না পেলে চাপা যেতে একটা মেরে দেয়। কথা বল না গিয়া, এটাই পুরুষ। আর মহিলারা দেখবেন ও কয় আর একজন কয়, কারটা কে শুনবো? আছে না নাই? কথা বুঝতেছেন না? ঝগড়াটে মহিলা ঘরে ঘরে আছে না নাই? এই যে ওয়াজ করতেছি, পর্দার কথা বলবো, ওরা শুনবে, চোখের পানি ফালাবে, নামাজের কথা বলবো, চোখের পানি ফালাবে, কিন্তু এইটা বাড়িতে যা আমল করবে না। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদের যা কিছু বলি ভালোর জন্যই বলি। কতক্ষণ ঠিক কিনা? আপনারা একসাথে যতগুলো লোক আসছেন বলেন তো সবকিছুর মালিক কে? আরেকটু করে বলেন কে? আল্লাহ বলছে নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজি আল্লাহ হইছাও? তোমার চাপাই চাপা বাইরে না দরকার। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিলিয়ে তুমি চলে গেছো খেতে, খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছো। এরকম নামাজি আছে না নাই? ফজরের নামাজ পড়ে খেতের আইল সোজা করবে যাইয়া খেতের আইল করছে 4 টাকা। কয় টাকা? আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। জহরের আজান দিলে দৌড় করে ও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কয় না রে? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা পাও না? না হ্যাঁ, কাতার সোজা করে এটা তুমি ভালো করেই বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক সবাই। না রাগ করতেছেন আপনারা? হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? একজন বিড়ি খাইতেই পারে, আজকে ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তো এই যে আপনারা এই যে গতকালকের ঘটনা দেখছেন, ফেসবুকে তো দিছে, এই পাবনাতে এক মহিলা একটা মা কুকুরের বাচ্চা 8টা বাচ্চারে বস্তার ভিতর বইরে পানিতে চুবাইয়া মারছে। এই বেদক মহিলা। তবে আজকে সে গ্রেফতার হয়ে গেছে। আমরা সঠিক বিচার চাই। তো এই যে একটা কুকুর মা কুকুরকে কষ্ট দিছে, এই মহিলা, এরকম ভেজালে মহিলা ঘরে ঘরে আছে না নাই? মোটামুটি প্রায় ফ্যামিলিতেই আছে। তো যাও ধীরে ধীরে আসি। আপনারা যারা পুরুষ আজকের মাহফিলে খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, একটু এদিক সেদিক মন দেওয়া যাবে না। আমি যতটুকু সময় কথা বলবো ডাইনাভাবে কোনো কথা চলবে না। আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। আরেকটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনা নাও, ভালো করে শুনা নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রা'স মিনাল জাসাদি। আমার নবী বললেন উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রা'স মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই রে বন্ধু, আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আরে মুমিন, তাই কো খুশি আরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শুনে না, আমার যেহেতু ইমাম সাহেব একটা দিক নির্দেশনা দিছে, আরে যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারো রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদতটা বেশি বেশি করতে পারো, ওই মানুষটার সাধারণ মানুষ থাকবে না। আমার নবী বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ঘরে ঘরে নামাজ চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি একা নামাজ পড়ে মনে করবেন জান্নাতে যাবেন, অত সহজ না। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে এমন একজন হুজুর, ভালো করে শুনে নাও,
আরে সেই মানুষটা এমন ভাবে চলতো রে বন্ধু, এমন ভাবে ইবাদত করতো যার ইবাদতে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার তার দলবলকে ডাক দেওয়া হয়, তার মুরিদদেরকে ডাক দেয় আল্লাহর ওলি। মুরিদদেরকে ডাক দেওয়া বলে আমরা সফরে যাইতে চাই। তার একটা যুবতী বোন ছিল, এই বোনটারে ডাক দিয়া কয় আপা, ও আপা রে, আমার মা নাই বাবা নাই, এই সংসারে আমাদের আপন বলতে কেউই নাই। আপা রে, ও বাবা, আমি যাব সফরে দূরে, অনেক দূরে রে আপা, এই মুহূর্তে তোমার ঘরের ভিতর রাইখা যাব, ঘরের থেকে বিনা কারণে বের হবা না। আল্লাহু আকবার। আরে যুবতী মুনটারে ঘরের ভিতর রাইখা যখন আল্লাহর ওলি চইলা যায়, এইবার রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে 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 অনেক দূরে চইলা যায়। সেই জায়গাটায় যাওয়ার পরে একটা সুন্দর একটা বাগান পায়, ওই বাগানের ভিতরে যাই। আরে বন্ধু, এইবার তার মুরিদেরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আমরা অনেক দূর থেকে সফর করার উদ্দেশ্যে বের হইছি, এই মুহূর্তে ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমাদের কাছে তো কোনো খাওয়ার নাই, আপনি হইলেন আল্লাহর ওলি, আপনি আমাদের একটু খাওয়ানোর ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার। দেখি আচ্ছা, সমাজের ভিতর দুই একটা বেকাতারা লোক আছে না নাই? দুই একটা পাগল ছাগল আছে না নাই? সব জায়গায় আছে। কিন্তু আজকে আমরা দোয়া করি মসজিদে, দোয়া করে মসজিদ ভিজা ফেলাই, তারপরেও দোয়া কবুল হয় না। কারণ আছে না নাই? আমার কথাই বাইতিতে আমি বলবো, তোমার দোয়া কবুল হয় না কেন? আজকে বেশি কিছু না, মাত্র 3টা কাজ দেব। এই 3টা কাজ যদি করতে পারো, খোদার কসম আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ এমন সুন্দর করে মুখ বানায়া দিছে রে ভাই, এই মুখের ভিতরে একটা জিহ্বা সেট করে দিছে। এই জিহ্বাটার দাম আছে না নাই? এই জিহ্বার ভিতরে হারাম লাগানো যাইব না, হারাম খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তুমি যদি হারাম খাই যায় আমার আল্লাহর দরবারে কান্দো, এই দোয়া কোনোদিনও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন আল্লাহর ওলি কাঠ বাগানের ভিতরে কান্দে, 399 জন দর্শক কান্দে, আর কয় হুজুর আর খোদা তো সইতে পারি না, এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি, এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। একে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না, সব মানুষ যদি সহ্য করতে পারে আমি কিন্তু পারবো না, সবাইকে দেন না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজনকেও যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাওয়ান দেওয়ারে থামাইতে হবে। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই, যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে যদি
চাইতে পারো, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয়, পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে পালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে পালাইছে, আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, এই মুহূর্তে পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাকে দিয়া কই, পাগলা রে, এই মুহূর্তে চোখটা খুইলা পালাও। চোখটা যখন খুইলা পালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। হাই হাই, কি রে, কি হইছে? এই গরম রুটি কোন থেকে এলে? আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর, ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে ঘ্যাও ঘ্যাও করে। ভিক্ষুক কয় যে তোর তিনটা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার তিনটা স্বভাব তোমার পছন্দ কি? ভিক্ষুক বলতেছে তোর তিনটে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো, আমি ভিক্ষা করতে বেরোলে তুই খালি ঘ্যাও ঘ্যাও করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস, এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রসাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুইতে ফেলাস। আর 3 নম্বরে, তুই রাত্রিবেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘ্যাও ঘ্যাও করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাকে দিয়া কয়, ভিক্ষুক আমি কেন ঘ্যাও ঘ্যাও করে জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘ্যাও ঘ্যাও করে জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ, কথা কোন ঠিক কি না? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘ্যাও ঘ্যাও করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই, কথা কোন ঠিক কি না? ভিক্ষুকে কি রে, আমি ভিক্ষা করি, আমার মতো বোকা তুই কি কি করবে চাস? এই জন্যই আমি তোমাকে দেখলি ঘ্যাও ঘ্যাও করি যে তুই হলে বোকা, তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস। দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে, কথা কোন ঠিক? কুত্তা বলতেছে, দেখেন এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে, তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর, যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙে দিয়ে আসি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো, ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও? তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও। বলতেছে আরেকটা হলো, তুই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস, এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব, এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো, তুই রাত্রে ঘ্যাও ঘ্যাও করিস, এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডাইকা, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পারিয়া সময় কাটাইয়া যায়। এই জন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাকো। আর কুকুরের যে গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বুঝাই। আচ্ছা, আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপ দাদার সম্পত্তি হোক আর নিজের হোক, আছে না নাই? হ্যাঁ, অরিজিনাল সূত্রে বলেও আছেন নাকি? কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায়, তার একটা ঘর আছে, কথা ঠিক কিনা? আচ্ছা, আমাদের সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে?
আছে নাই? ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ও একটু আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মারি দিলেন, কুকুর কি ঘুরে উঠে কইছে, বাড়ি দিলি বাড়ি দিলি কইছে? প্রতিবাদ না করে ঘেউ ঘেউ করতে করতে কানতে কানতে চলে যায়, ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 100 জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা বলবেন, একবার মিছা কথা বলবেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য, সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কি মানুষ? এটা কে? এটা কে? মানুষ। আর একটা কুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই, ওর একটাই চিন্তা, আমার মালিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা বল। হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়, আমরা মানুষ যদি মারা যায়, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি, আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝতে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সন্তানদেরকে ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 100 জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস? 100 জায়গা তো দূরের কথা, এক বেলার খাবারও দেয় না। কথা কোন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমার ওয়াজে তো মানুষ ঘুম পারে না ভাই, আমার ওয়াজে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই, আমিন। আর একটু জোরে করুন আমিন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন। পাগলা কয়, হুজুর গো হুজুর, আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলা একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে। 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনেরও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলির সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা টাকা দিয়া কয়, হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব, এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন, অথবা কোন তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয়, আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষই খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছ, এই মূর্তিরা কি দিয়া খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার ভুনা ভুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয়, জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা খুইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাওয়ান শুরু কইরা দিছে। সবাই যখন খাওয়ান শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাওয়ান খাইলাম, মনের ভিতর কষ্ট, নবীর খাওয়ান তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তার বাড়ি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ মালিক আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর, আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর ঝাল খাইলাম, মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাওয়ানো দরকার, সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো, আবার মিষ্টি চাও কারণ কি? বলে মিষ্টিও তো দরকার, সুন্নাত আদায় করতে চাই। বলে তাইলে কি মিষ্টি খাইবা? এইবার বলে হুজুর দেখি কি দাও। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায়, কিন্তু কোন খেজুর গাছ নাই এই বাগানে। দেখি কেমন আল্লাহর ওলি হইছে, এবার খেজুর চাবু। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাবে? খেজুর। পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই মুহূর্তে যদি খেজুর পাইতাম, পাকা খেজুর খাইতাম, খুরমা চাই, খুরমা চাই। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা, খেজুর চাইলা, এইখানে তো কোনো খেজুর গাছ নাই। বলে এজন্য তো চাইছি, সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারবে, ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে, বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? পাগলাটা দিয়া কই খেজুর চাই। এইবার মনসুর আল্লাহ সে ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে খেজুর চাইছো, আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। পাগলা দৌড়াইয়া গেছে রে, আর দেরি করে না। পাগলা দৌড়াইয়া যায় গাছটা ধরে একটা জাকি মাইরা দেয়। গাছটা যখন জাকি মাইরা দেয়, মনসুর আল্লাহ ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই। বলে তাইলে কি করব? বলে তোমরা যতগুলো মানুষ আছো গো, এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও, কেউ আমার মাথা ধইরা ফালাও, কেউ আমার হাত ধরো, কেউ লোকটা ধইরা ফালাও। এইবার মনসুর আল্লাহ সবাই যখন ধইরা ফালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায়, আর এই মুহূর্তে আমি মনসুর আল্লাহর জাকি মাইরা দাও, আমার আল্লাহ টাটকা খেজুর পালায়া দিব। আল্লাহু আকবার।
এইবার পাকা পাকা খেজুর যখন পইরা যায় সবগুলো মানুষ খুশি হয়ে যায়। আপনি যে আল্লাহর ওলি গয়াতে কোনো সন্দেহ নাই, চলেন যাই আমরাও এইবার দিন প্রচার করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার বিল পালিমাবাসীরা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসরের মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার মনসুর আল্লাহ যখন তার দলবল নিয়ে রওনা হয়েছে রে ভাই, বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যায়। এইবার রাতে যখন 2টা পার হয়ে গেছে গো, বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া বোনটারে ডাকে দেয়, আপা ও বোন ঘরের দরজাটা খুইলা দাও। এইবার বোনের কোনো আওয়াজ পাওয়া যায় না। মনসুর আল্লাহ ঘরের দরজার দিকে তাকায়া দেখে এই ঘরের দরজাটা চাপানো, ভিতর দিকে খোলা। ভয় পায়া গেছে, আল্লাহ রাত 12টা 1টা 2টা পার হয়ে গেছে, আমার যুবতী বোনটা তো ঘরে নাই। ঘরের ভিতর তালাশ করে দেখে বোনটা ঘরের ভিতর নাই। এইবার আল্লাহর ওলি কান্দে আর কয়, আল্লাহ আমার যুবতী বোনটারে ঘরে রাইখা গেলাম, এই গভীর রাতে আমার বোনটারে তো তালাশ করে পাই না। আরে ভাই হয়ে বোনের জন্য কান্দে রে, ভাই হয়ে বোনের জন্য রাস্তায় নাই না, চোখের পানি ফালায় কান্দে আর কই, বোন ও বোন কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, আমি ভাইয়ের বুকে আয়, আমি তো সইতে পারি না। একটু পরে তাকায়া দেখে রে ভাই মনসুর আল্লাহর বোন তো সাধারণ কোন বোন না, ওই বোনটা জঙ্গলের ভিতর থেকে গভীর রাত্রে বের হইতেছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে যখন যুবতী বোন জঙ্গলের ভিতর থেকে বের হয়, ভাইতে ডাকে দিয়া কই, বুনু রে আমি মনসুর আল্লাহ তোমার ঘরের ভিতর রাইখা গেলাম রে বোন, আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর আল্লাহ যে কান্দে আর কয়, বুনু রে আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখেছিলাম, আমার বোনটা ঘরে থাকে লই, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে, না জানি কোন পাপ কাজে লিপ্ত হয়েছনি। বোনটা ডাক দিয়া কয়, বাইরে পাই তুমি যে সফর করে আসলা কার প্রেমে পইরা? মনসুর আল্লাহ যে ডাক দিয়া কয়, পারে আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ রে বোন ডাকে দিয়া কয়, ও ভাই তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো, আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই। তুমি যার প্রেমে পাগল আমিও তার প্রেমে পাগল হইয়া, আমি তোমার বনু হইয়া কোনো খারাপ কাজে যাই নাই, আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয়, আপা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা, আমার একটু দেখানো যাইবনি? আমার মনে মানে না রে আপা, আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা, আমি খুশি হইতাম। ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে বোন আর না করতে পারে না, এইবার বোনটা ডাক দিয়া কই, এই ভাই রে ভাই আমি তোমারে নিতে পারবো, কিন্তু কোনো কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করা যাবে না। বলে ঠিক আছে আমি কোনো প্রশ্ন করবো না। এইবার মনসুর আল্লাহ নিয়া জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই এই গভীর রাত্রে। এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া বাইরে ডাকে দিয়া কয়, ভাই তুমি এইখানে থাকবা আর একটা কদম সামনে যাইতে পারবা না, আমি যাব আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই। আর একটু দূরে গাছের গোড়ায় যাইয়া গো এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে। আল্লাহু আকবার।
একটা শরবতের পিয়ালা হাতে নিয়া গো, যখন এরকম ভাবে খায় ভাইতে ডাকে দিয়া কয় আপা আমি তোমার ভাই গো, আমি তোমার ভাই। এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা, আর ভাইয়ের কথা কি ভুইলা গেছো, এটা কি তোমার ঠিক হইল নি? বোনটা ডাকে দিয়া কয় ভাইরে ভাই, এক একজনের প্রেমের ধরন এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ও ভাই, আমি যে প্রেমের সাগরে হাবুডুবু খাই, এইটা তুমি সহ্য করতে পারবা না। এই শরবতের পিয়ালা তুমি খাইতে পারবা না, এই শরবত তোমার দেওয়া যাবে না, এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই, এইটা তুমি খাইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় আপা কথা দিলাম রে আব্বা, পুরা গেলাস দিতে হইব না, একটু যদি দিতাম আমি এই শরবতটা খাইয়া একটা জুড়াইতাম। ও বোন রে একটু দে। বোনটা কান্দে আর কয় বাইরে ভাই, এই পিয়ালার শরবত যদি তুমি খাও রে ভাই, তুমি সহ্য করতে পারবে না। মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না, একটু দে রে বোন, একটু দে, আমি ভাই হই আমারে ফাঁকি দিস না। এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে, বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না, এটা খাওয়া যাবে না। বলে বোন আমি একটু খাইতে চাই, বেশি খাবো না। মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজের ভাই যখন গিলা পালাইছে, এক ফোঁটা খাইছে, এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় পিছনে তাকা কয় আল্লাহ, সামনে তাকা কয় আল্লাহু। এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক, আনালো হক, আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে, বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাপা দিয়ে ধরছে, মুখের উপর থাপা দিয়ে দৌড়া কয় ভাইরে ভাই এই কথা আর বলা যাবে না। এ ভাই এই কথা যদি বইলা গালাস রে ভাই, ইমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর। বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়ে গাইটা যায়, বলে আনালো হক, আনালো হক। বাজারে যাই বলে আনালো হক, সেইখানে যাই বলে আনালো হক, সেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে। মনসুর আল্লাহ যে পাগল হইয়া গেছে গো। এই মনসুর আল্লাহ যে তাড়াতাড়ি বন্দি করে পালাও, ওর হাতে বেরি পরাইয়া দাও, আর পায়ে বেরি পরাইয়া দাও, আর দেরি করা যাইব না রে। মনসুর আল্লাহর নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দাও। এইবার যখন মামলা দিয়া বেরি পরাইছে, মনসুর আল্লাহ কান্দে আর কয় জগৎ বাসিরা হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এই বইলা মনসুর আল্লাহ কান্দার কয় আনালো হক। এইবার এলাকার লোকজন আর দেরি করে না, সব মানুষগুলো ফতোয়া দিল, আলেম ওলামারা ফতোয়া দিল, আর দেরি কইরো না। এই মুহূর্তে মনসুর আল্লাহ জেলের ভেতর বইরা দাও। মনসুর আল্লাহর বিচার কইরা ফাঁসি দিতে হইব। মনসুর আল্লাহ যদি ফাঁসি না দেওয়া হয়, এই আন্দোলন বন্ধ করতে পারবো না। এইবার যখন তাকে জেলখানায় নেওয়া হয় রে ভাই, জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে। এইবার প্রথম সিকিউরিটি দারোয়ান জেলখানার ভিতরে লক্ষ্য কইরা দেখে গো, মসজিদে যখন আযান হইয়া যায়, মনসুর আল্লাহ কি যেন বইরা পালায়। আর এইবার সিকিউরিটি তাকায় দেখে মনসুর আল্লাহর সামনে একটা জায়নামাজ বিছায়া যায়। আল্লাহু আকবার। আরে জায়নামাজের মুসাল্লা পাইয়া আল্লাহর ওলি মনসুর আল্লাহ যখন নামাজে দাঁড়ায়, এই দৃশ্য
দেইকা সিকিউরিটি কান্দে আর কয় কারণ বুঝি না। এরকম তো ঘটনা জীবনে দেখি নাই। জীবনে কত আসামি পাইলাম, জেলের ভিতরে এরকম যাই নামাজ দিয়ে নামাজ পড়া দেখি নাই। আজকে কেমন আসামি পাইলাম, এই জেলখানার ভিতরে নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায়। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন নামাজ শেষ করে রে ভাই, এই সিকিউরিটি আর দেরি করে না রে ভাই। মনসুর আল্লাহর দিকে তাকায় দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে বইসা নামাজ শেষে করে গো, ওই জেলখানার ভিতর দিকে যাই নামাজটা উড়াল দেয়। আল্লাহু আকবার। এইবার প্রথম দারোয়ান দ্বিতীয় দারোয়ানের কাছে কান্দার কই বাইরে ভাই, জীবনে আমি আসামি দেখছি এমন তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কারণ কি কি দেখেছো? বলে আমি দেখলাম এই জেলখানার ভিতরে তার কাছে একটা জায়নামাজের মুসাল্লা আসে, নামাজ যখন শেষ হয়ে যায় এই জায়নামাজের মুসাল্লা আবার বের হয়ে যায়। বলে তাই কোনোদিন সম্ভব কি? বলে হ্যাঁ এটাই সম্ভব। বলে চলো যাই আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। দ্বিতীয় দারোয়ান যখন যাই রে, এইবার যায়া দেখে দুইজন মিলে তাকায়া দেখে গো মনসুর আল্লাহ সেই জেলখানার ভিতরে বন্দি। ওই জেলখানার রডগুলো খুইলা যায়, এই রডগুলো খুইলা এইবার পইরা যায়। দুই নাম্বার দারোয়ান কই সর্বনাশ, আসামি যদি চইলা যাই রে আমাদের চাকরি থাকবে না। এই মুহূর্তে তিন নাম্বার দারোয়ানকে খবর দাও। তিন নাম্বার দারোয়ানকে খবর দেওয়া হয়। বলে ঘটনা তো ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে যে আসামি ঢুকাইছো ওই আসামি তো যেই রুমের ভিতর আছে ওই রুমের শিকগুলো ভাঙিয়ে গেছে, ওই রুমের শিক তো ঠিক নাই। তিন নাম্বার দারোয়ান দাঁড়াইছে রে ভাই, তিনজন মিলা তাকায়া দেখে এই জেলখানার যতগুলো রড ছিল সব রড উড়াল দিছে। আল্লাহু আকবার। এইবারে তিন নাম্বার দারোয়ান কান্দার কই দেরি কইরো না, চাকরি যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে চার নাম্বার দারোয়ানদের তাড়াতাড়ি খবর দাও, চারপাশ দিয়ে লোক সেট করে ফেলাম। এই আসামি যদি পলায়া যায় তাইলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। এইবার চার নাম্বার দারোয়ান সবাই মিলে তাকায়া দেখে গো জেলখানার গেট উইরা যায়, আর সেই রুমের ভিতর বন্দি ওই রুমের রডগুলো একটাও থাকে না, সব উড়াল দেয়। এইবারে সবাই মিলা সিদ্ধান্ত না আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চলো যাই আমাদের জেল সুপারকে জানাইতে চাই। আরে এবার প্রধান বিচারকের কাছে খবর দিতে হইব, আসামির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, এই জেলখানায় কিন্তু রাখা সম্ভব না। এইবার যখন ডাক দিছে গো আয়েশা দেখে মনসুর আল্লাহ যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো, যেইখানকার রড সেইখানেই রয়েছে, সেইখানের দরজা সেইখানেই রয়েছে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে অবস্থা বেশি ভালো না, যদি এই মুহূর্তে বাঁচতে হয় এই আসামির তাড়াতাড়ি বিচার করতে হবে। বলে কেন? বলে আসামির অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে। আল্লাহু আকবার। বলে তাইলে কি বিচার চলবো? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বলে মনসুর আল্লাহকে হত্যা করতে হইব, ফাঁসি দিতে হইব, ফাঁসির কাস্টে নিয়ে যাইতে হইব। মনসুর আল্লাহরে ডাক দিয়া কয় তোমার তো ফাঁসি হইব। বলে আমার ফাঁসি হইব, ফাঁসি দিয়া কি করবা? আমার এই জিকির বন্ধ করতে পারবা না। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমার দিল পালিমা বাসিরা কেমনে বোঝাই। এইবার মনসুর আল্লাহরে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করা হয়, বিচার করে রে বন্ধু আগে মনসুর আল্লাহর এই মুহূর্তে হাতটা কাইটটা ফালাও। মনসুর আল্লাহর হাতটা কাইটটা ফালাইছে, ডান হাতটা কাইটা পালায়া দেয়, এই হাতটা কাঁপতেছে, এই হাতটা কাঁপন বন্ধ হয় না, এই হাতেও জিকির করে। আল্লাহু আকবার। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাতের জিকির যখন বন্ধ হয় না রে মনসুর আল্লাহ এইবার সুরটা তুইলা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর আল্লাহ আরেকটা হাত কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। মনসুর আল্লাহ জিহ্বাটা কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এই জিকির চলতেই থাকে। এলাকার জনগণেরা কয় এইবার তারে জবাই করে পালাম, এইবার জবাই করে গোশতগুলো টুকরা টুকরা করে পালায়। এই গোশতের মধ্য থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু চলবো নি? সবাই বলেন চলবো। এই গভীর রাত আজকে এত সুন্দর একটা মাহফিল, 12টা তো পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আলোচনা ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ। যেহেতু মসজিদের মাহফিল অনেকেই, আমি কালেকশনের কাজটা সেরে নিই নাকি, যেহেতু বিশেষ করে অনেকেই কিন্তু ইচ্ছা করে যে আমি শেষ মুহূর্তে টাকা দেব। আপনারা দান করছেন, আমি শুনতে পাইছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে এলাকার একটা মসজিদ ঘর আপনারা তৈরি করছেন। এটাই হলো জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? এলাকার মসজিদ ঘর জান্নাতের কাবা ঘর, এলাকার মসজিদ ঘর আশেকের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার দান কবুল হয়। আসেন ভাই, আপনারা ভালোবেসে এই মসজিদকে যারা ভালোবাসেন, আমার নবী বলছে মান্নালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। এই বালাখানার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি আর আগেও দিছি এখনো দেব, বা যারা দেন নাই তাদের মধ্য থেকে কে আছেন যে 5,000 10,000 500 100 যে যা পারেন, মানে আপনার দান আপনার খুশিতে আপনি দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? ভালোবাসার মানুষ শামীম আজকের মাহফিল পেয়েছি, 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার জাহিদুল ইসলাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটা হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার জাহিদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে কোন ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেকের চাকা, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ, যার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই গভীর রাতে আল্লাহ দানের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আমার কামরুজ্জামান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেকের চাকা, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার আশিক ভাই সৌদি প্রবাসী 1,000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে মাহির মউতের নিশানি 40 দিনের আগে মাহির মউতের নিশানি জমদু দেবা আন্দানি ও চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল করলো তালি চোখের গেল জ্যোতি কানের গেল করলো তালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বিকাশে বাড়াইছে প্রবাসীরা লিটন প্রবাসী 16,000 টাকা নারায়ণ তাকবীর মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইরা প্রবাসী লিটন প্রবাসী জামালের ছেলে 16,000 টাকা জোরে করে মারহাবা আরেকটু জোরে করে মারহাবা আমি মোসাদের আত্মা বলে তার জন্য দোয়া করতে চাই এগুলো কি সবাই আমার আমির হামজা আলী না আলী না আমার আমির হামজা প্রবাসী ভাই 1500 টাকা জোরে করে মারহাবা নাসিম ভাই প্রবাসী 3000 টাকা জোরে করে মারহাবা সিয়াম ভাই প্রবাসী 2000 টাকা সবুজ ভাই প্রবাসী 2000 টাকা রুবেল প্রবাসী 1000 টাকা জোরে করে মারহাবা আরো 2000 টাকা বাকি আছে আরো 2000 টাকা বাকি আছে আলহামদুলিল্লাহ এগুলো বিকাশে না আলহামদুলিল্লাহ বিকাশে এতগুলো টাকা বাড়িয়েছে আমার প্রবাসী ভাইদের জন্য আত্মা করে দোয়া করতে চাই তখন ঠিক কিনা আচ্ছা ওটি বলতেছি এটা হলো আরস প্রবাসী 5 বস্তা সিমেন্ট আরজু প্রবাসী 5 বস্তা হ্যাঁ আরজু প্রবাসী 5 বস্তা সিমেন্ট আশা এনজিও 1 বস্তা জামাল 1 বস্তা আসলাম 2 বস্তা আর 500 টাকা আলহামদুলিল্লাহ এডি সজীব প্রবাসী ভাই 500 টাকা 5000 টাকা আজমিস প্রবাসী 5000 টাকা হাসান প্রবাসী 2000 টাকা আলমগীর প্রবাসী 3000 টাকা ইয়াসির প্রবাসী 2000 টাকা ইয়ামিন প্রবাসী 2000 টাকা আনিস প্রবাসী 2000 টাকা সোহেল প্রবাসী 2000 টাকা এটা কি মালয়েশিয়া নাকি মালয়েশিয়া প্রবাসী ভাই 5000 টাকা আচ্ছা আচ্ছা জহুরুল প্রবাসী 2000 টাকা হৃদয় প্রবাসী 1500 টাকা সৈকত প্রবাসী 1600 টাকা রিপন ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য আমি আত্মা বলে দোয়া করব জহুরুলের মা আল্লাহ গো টাকা দেখো নগদে 500
500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা সারা বেলা বরকত দিয়ে দাও শুকর মাহমুদ ভাই তার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা আল্লাহ বিল্লালের মেয়ে অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ এই মুহূর্তে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আবু সাইদ ভাই 100 টাকা দিছে 400 টাকা সকালে আবু সাইদ ভাই 500 টাকা 100 টাকা নগদ বাকি দিয়ে 400 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা আমার ফজলুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ 900 টাকা জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা জানা ভালো বরকত দিয়ে দাও আচ্ছা আমার শহীদুল ভাই আগেও দান করছে আবার এখনো মনে মানে নাই 200 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা বাসের কাকার ছেলে বেতন মানে তো 1000 টাকা পরে যাই হোক দিবে আল্লাহ আমার বাসের ভাইয়ের ছেলে বেতন পায় নাই তারপরও 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা সারা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে আমার শাহিন ভাই আউলিয়া আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা আল্লাহ অনেকগুলো টাকা জীবনে কোনো ভাই ফাঁকা আমার মিন্টু ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা 3000 টাকা বাকি এটা হলো ইন্নুস ভাই প্রবাসী আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা করে দাও ভাই চাকা তার মা বাবার জন্য দোয়া চাইছে আমার আলামিন ভাই মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ মার জন্য পাগল বাবার জন্য পাগল আমার আলামিন ভাই নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করে হ্যাঁ 500 টাকা আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন ভাই আর কেউ যার মতো আসেন একটু তাড়াতাড়ি জলিল ভাই 2 বছর সিমেন্ট জলিল ভাই এই প্রবাসী 11300 জি প্রবাসী আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো প্রবাসী ভাই রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বাসির প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া আব্দুল আরশেদ প্রবাসী শেরপুর কাসেম প্রবাসী গাজীপুর হামিমা হালিম প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া থেকে মোট টাকা কত 11300 টাকা আলহামদুলিল্লাহ এগুলো তো বলা গেছে না আমার এই 500 টাকা হ্যাঁ সিয়াম প্রবাসী বিল পালিমা 3000 না আচ্ছা ও আচ্ছা আচ্ছা আর এই যে দুলাল আছে দুলাল 500 আমার দুলাল ভাই 500 টাকা আল্লাহ জীবনে কালিহাতি থেকে আল্লাহ আমার দুলাল ভাই 500 টাকা আমার শাহিন ভাই 2 বস্তা সিমেন্ট 200 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা করে দেবে টাকা আরে টাকা নাম না বলা এটির নাম না বলা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ আরেকজন অনেকগুলো টাকা 5000 টাকা বাকি এই প্রবাসী কাদের বিল পালিমা থেকে আল্লাহ 5000 টাকা আল্লাহ কোন নিয়ত দান করতে পারে জানা বাকি নয় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আল্লাহ তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ভালো বন্দি সুমাইয়া 2 বস্তা না 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানা ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন গফুরবার ছেলে ঈমান 1000 টাকা আমার ইমান ভাই 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন এটা হলো মসজিদ আমার আব্দুল মজিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস ফরমান 5000 3000 বাকি 2000 নগদ আমার ফরমান ভাই 5000 টাকা আল্লাহ নগদে 2000 বাকি 3000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা সারে মেলবার করে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন মরহুম আফসার পুলিশ আল্লাহ গো তার উদ্দেশ্য করে 12 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও
গেছে হুজুর মফিকুল 3000 টাকা হ্যাঁ মফিকুল 3000 টাকা আমার মফিকুল ভাই 3000 টাকা আসিয়া 500 টাকা আসিয়া 500 টাকা জলিল 2 বস্তা জলিল ভাই 2 বস্তা সিমেন্ট কিন্তু বলছি বাসের প্রবাসী বাসের প্রবাসী আব্দুল কাদের ভাই প্রবাসী 5000 টাকা হ্যাঁ সুমাইয়া হ্যাঁ বলছি 2 বলছি বস্তা বলছেন আফসার পুলিশ 12 বস্তা বলছেন হ্যাঁ বলছি ফরমান খান তো বলছেন হ্যাঁ হ্যাঁ ফারুক 1 বস্তা সিমেন্ট ফারুক আল্লাহ আমার ফারুক ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাই কবুল মঞ্জুর করো জানে বলবার করতে দাও আল্লাহ যে নিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমার সৌরভ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে এরা নাম বলবার না করছে আল্লাহ অনেক টাকা পাঠাইছে আল্লাহ দানগুলিকে কবুল মঞ্জুর করে জহুরুল আল্লাহ আমার জহুরুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ জানে বলবার করতে দাও যে নিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন তোমার হলো নাম কি যাইতে মহিলা ব্যান্ডের কি লোক গেছে জরুরি বস্তা দেখছো মা বোনেরা আপনারা যাওয়ার মতো থাকলে একটু খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন খুব তাড়াতাড়ি আর আপনাদের মধ্যে যারা দেন নাই তারা একটু খুব তাড়াতাড়ি আমি 1000 টাকা হামিদা আল্লাহ গো 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করো জানা বলবার করতে দাও আল্লাহ যে নিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন ভাই আর কেউ দেওয়া বাকি আছেন নাকি আপলাও 500 টাকা যদি কেউ বাকি থাকে একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন ফরহাদ 2 বস্তা সিমেন্ট 2 বস্তা তাই না ফরহাদ আল্লাহ ফরহাদ ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করো জানা বলবার করতে দাও আল্লাহ সেই নিয়ে দান করতে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো জারমানই বাবা নাই আল্লাহ জানি না জানি কার মাটা কবরের ভিতর কান্দে না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শরীর আবদার করি না রে বেটা 1 প্লেট ভাত আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না পরে ঘোষণা দেন আর বাকিতে যারা টাকা দেন বাকিতে সিমেন্ট কালেকশন শুরু করতে হবে যে বাইন্ডার কাজ বাবুল 2 বস্তা পরে আমার বাবুল ভাই 2 বস্তা ভাই বাবুল ভাই 2 বস্তা আপনারা কেউ দেওয়ার আছেন সিমেন্টের প্রয়োজন না কুরবান 2 বস্তা আমার কুরমান ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করো জানে বলবার করতে দাও ভাই সিমেন্ট দেওয়ার মতো কেউ থাকলে একটু খুব তাড়াতাড়ি একটা হাত পাত বলেন ওই যে নাম বলেন ইমন 2 বস্তা আমার ইমাম ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে নাও আমার জাহিদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে লেখেন ইমাম ভাই 2 বস্তা জাহিদুল ভাই 2 বস্তা আল্লাহ কোন নিয়তে দান করেছে তোমার জন্য বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করো সবাই করে আমিন ভাই এটা হাত খুব তাড়াতাড়ি সিমেন্ট দেওয়ার মতো আর কি আছেন মিন্টু 1 বস্তা বারান্দা করবে না মিন্টু 1 বস্তা আমার মিন্টু ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করেছে মনে আশা পূরণ করে দাও জয়লা বছর বউ নূরজাহান না 1 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদ দিছে 4000 টাকা বাকি আমার প্রবাসী আব্দুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 5000 টাকা আল্লাহ গো 1000 নগদ বাকিতে 4000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে টাকা জানে বলে বরকত দিয়ে এটা লিখছেন হালিম 1 বস্তা সিমেন্ট না ওই যে প্রবাসী 4000 বাকি লিখছেন ওই যে রহমান তাই না হ্যাঁ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার হালিম ভাই কত 1000 হালিমা লেখো হালিমা আমার হালিম ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর যত্ন আল্লাহ তুমি হো জামিন হুজুর নূর হোসেন তার বাবা মা নাই দোয়া করে দিয়ে হলো 10 বস্তা সিমেন্ট আমার নূর হোসেন ভাই বাবা মায়ের জন্য উদ্দেশ্য করে মার পাগল বাবার পাগল আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ গো 10 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন ভাই আর কেউ আছেন 1 বস্তা লেখো মসজিদের বর্তমান সেক্রেটারি উনি 10 বস্তা সিমেন্ট কই আছে এই জায়গায় সেক্রেটারি সাহেব কই এডিটর চালছে এই ফরহাদ হুজুর ডাকে আসেন আমরা বলে এডি না এটা কি এই যে আমাগো বর্তমান মুর্শিদের সেক্রেটারি হ্যাঁ যুবক হাই আপনারা করছেন কি না খুব ভালো লাগলো যে আপনারা চাকরি করে কিন্তু খুব ভালো লাগলো যে আপনারা যুবক ঢুকাইছেন মানে আমার কাছে এত ভালো লাগছে মানে
আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মসজিদটাকে কবুল করুক। এরকম যুবকরা যদি থাকে এই মসজিদ আর ঠিকবে না, ইনশাআল্লাহ উঠে যাবে। আমার যুবক ভাই এই মসজিদেরই কেশিয়ার না সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। আমার সেক্রেটারি সাহেব কয় বস্তা দিয়েছেন? আপনি যদি 10 বস্তা দেন তাহলে আমি আর কারোর কাছে কিছু বলবো না। এই কথা, ওই যে সালাম ভাই তোমার কাকা, আপনি খুশি আছেন, আমি আর বলবো না। আপনি বলুন না না, ভাই আরেকটু বাড়ান যায় নাকি? হ্যাঁ? কয় বস্তা লেখছি 10 বস্তা চাইছে। আপনি যদি আপনার একটা এক্সট্রা পাওয়ার আছে আমি অন্যদের কাছে যাই তাই বলি, আমার এই ভাইকে এত ভালো লাগছে, আমি মনে বিশ্বাস আমি যা চাবো সে ফালাইতে পারবে না। আর আমাদের চাওয়ানো দরকার নেই, কারণ আমি কোটি টাকা চাইলে আমার ফুরাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাইকে ভালো লাগছে। আল্লাহ তাআলা তার মুখের ভিতর দিয়েছে সুন্দর হাসি। আমি দোয়া করি আল্লাহ এর ওসিলা করে সবাইকে জান্নাতবাসী সবাই করে আমিন। ভাই 15 বস্তা থাকবে। নারায়ে তাকবীর। আল্লাহ মসজিদের সেক্রেটারি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 15 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে মালে বরকত দিয়ে দাও।